হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে দেখানো হচ্ছে 2023কে আমরা বিদায় জানাচ্ছি। সেই উপলক্ষে বাড়িতে ছোটোখাটো একটা পিকনিক। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এক ঝলক। তো হাই হ্যালো, তো গুড ইভিনিং ফ্রেন্ডস। তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটা ব্লগ শুরু হয়ে গেছে। না লড়তেছে, খুব আস্তে আস্তে লড়তেছে, খুব আস্তে আস্তে লড়তেছে। ভিডিও উঠতেছে। বাচ্চারা কি সুন্দর দেখো নাচানাচি করছে। প্রিভিউটা তোমরা দেখতেই পাচ্ছ পিকনিকের। আরও আসতে চলছে ব্লগের মাঝামাঝি। তো বাচ্চারা নাচানাচি করছে, কিন্তু কপিরাইটের কারণে এখানে ভিডিওটা দিতে পারলাম না। খুব সুন্দর একটা গান চলছে, ঝিঙ্কুনাকে কী জানি একটা গান চলছে। তো হাই হ্যালো, তো চলো আমাদের ব্লগটা শুরু করছি এখান থেকে। সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে কিন্তু দারুণ জমজমাটি একটা পিকনিক, 2023-এর লাস্টের দিকে একটা পিকনিক চলছে। তো চলো যাই পিকনিকের স্পটে। এই যে আমার একজন যা, আমার ছোট যা, ও চাল ধুচ্ছে। তো ওকে বলছি একটু হাই বলে দিতে, ও না বলছে, লজ্জা পাচ্ছে। তো চলো ঘরে যাই। তো ঘরে আমার তো আরও দুই যা কাজ করছে। তো ওরা ওইদিকে রসুন ছাড়িয়ে নিয়েছে, মরিচের বুটা ছাড়িয়ে নিয়েছে। তো সব বাটনা বুটনার জন্য সব রেডি করে রেখেছে। আমি একটু ঘরে ছিলাম, তো আমি এসে দেখি ওরাই সব করে ফেলেছে। তো আমি দেখি ভিডিওটা করছি, ব্লগটা করছি। দেখে তোমার দাদাভাইকে আবার চা দিতে আসলাম, তো ওকে চা বানিয়ে দিলাম। চা আর ভুজিয়ার লাড্ডু খাচ্ছে। যা খেয়ে যাবে পিকনিকে, আমাদের ব্লগগুলি ও শ্যুট করবে। আমার তো কাজ করতে হবে তাই। তো ওদিকে খাচ্ছে, দেখো ওই যে দেখো এদিকে আমি ঘর থেকে আসতে আসতে কিছু তারা বাটনা বেটে নিয়েছে, কাঁচামরিচ, আদা, পেঁয়াজ সব বেটে নিয়েছে। এদিকে শীতল শুটকি ধোয়া হচ্ছে। আমার আরেক যা, মেজো যা, ও শীতল ধুচ্ছে। আমাদের এদিকে আমরা শীতলটা খুব খাই, তোমরা খুব খাও কিনা জানাবে আমাকে একটু কমেন্টের মাধ্যমে। এদিকে বাচ্চারা ঘুষুর করছে। ওরা কী গান চালাবে, কী চালিয়ে নাচবে ওরা বুঝছে, খুঁজছে। তো এদিকে আর দিকে আর লগের ছোটো দুটি বাচ্চা দাঁড়িয়েছে। এগুলো হচ্ছে আমাদের বাড়ির ছোটো গ্যাং। না এদিকে আমি ঘরে আসছিলাম একবার, যেদিকে তোমাদের দাদাভাই একা একা ভিডিও শ্যুট করছে, রিলস বানাচ্ছে। তো আমি চুপি চুপি একটু তুলে নিলাম। বলতে ও জানেই না আমি যেদিকে ব্লগে এটা তুলে নিয়েছি। তো এই রিলসটা খুব ভালো হয়েছে, তোমরা দেখতে পাবে। ফেসবুকেও রিলসটা দিয়েছে, আবার ইউটিউবও দিয়েছে। যারা আমার ইউটিউব পেজটা এখনও ফলো করোনি, সবাই আমার ইউটিউব পেজটা ফলো করে নেবে। আমার ইউটিউবের পেজটার নাম হচ্ছে এক ঝলক, সাবস্ক্রাইব করে নেবে। ওই যে দেখো আমি এদিকে মাংস রান্না করতে বসে পড়েছি। কাঠের উনুনে মাংস রান্না করছি, দেশি চিকেন রান্না হচ্ছে। মানে একদম মানে পুরো জমে গেছে, রান্নাটা খুব ভালো হয়েছিল। কাঠের আগুনে রান্না তো, আমরা তো সচরাচর সবাই গ্যাসে রান্না করি, দিয়ে চুলোতে রান্না করেছি। খুব দারুণ জবরদস্ত হয়েছিল রান্নাটা, খুব স্বাদ হয়েছিল, এত টেস্টি হয়েছিল মাংসটা খেতে। মানে আমি নিজেই রান্না করছি, নিজেই বলছি খুব ভালো লেগেছিলো। কিন্তু বাইরে অন্ধকার তো, তাই ভিডিওটা তোমাদেরকে পরিষ্কার করে উঠাতে পারলাম না। এই যে দেখো আমি সব শীতের কাপড়টা খুলে ফেলছি। চুলার আগুনে রান্না করতে করতে আমার গরম লেগে গিয়েছিলো, কিন্তু ওই দিন কিন্তু 31 ডিসেম্বর ভালো ঠান্ডা পড়েছিল। আর ওই যে দেখো বাচ্চারা নাচছে, তোমরা তো আগেই প্রিভিউতে দেখেছো বাচ্চাদের নাচ। ওরা খুব মজা করছে, ওদের সঙ্গে সঙ্গে আমার ভাসুরও তাল মিলাচ্ছেন। আসলে বাচ্চাদেরও তো অ্যাকচুয়ালি আনন্দ। ছোটোটাকে দেখুন, যেটা মাথার মধ্যে লাল ইয়ারবাড লাগিয়েছে, কীভাবে নাচছে দেখুন। এটা আমার দেওরের মেয়ে, ও তোর ওর বাবার কাছে চলে গেছে, যাচ্ছে আবার এসে নাচছে। তখন আমাদের রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, তখন রাত বেশি হবে না, 9টা 9:30, দুদিকে সবাই মিলে করে নিয়েছে। তো হাতে হাতে খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে। তো যে আমার যে আরেক দেওর, যে মানে মেন উদ্যোক্তা, ওর জন্য সব ভাইয়েরা বসে, ওরা 4 ভাই বসে অপেক্ষা করছে। ও আসলে সবাই খাওয়া স্টার্ট হবে। ফার্স্টে বাচ্চারা খাবে, তারপর আমরা বড়রা সবাই খাবো। আর ওই যে দেখো দূরে
আমি দাঁড়িয়েছি মানে এখানে আমরা আরও বাকি চার যা আছে, আমরা এখানে বসে চুলার মধ্যে আগুন পোহাচ্ছিলাম। সবাই রান্নাবান্না করে একটু ঠান্ডা লেগেছে, যারা ঘরে রান্না করছে তো ঠান্ডা লেগেছে, আর আমি তো বাইরে করেছি, আমার তো ঠান্ডা লাগেনি। তো ওই যে দেখো বাচ্চারা খেতে বসে পড়েছে। আমাদের বাড়ির হচ্ছে 4 মেয়ে 1 ছেলে, আমার হচ্ছে 1 ছেলে, আর বাকিদের হচ্ছে আমার বাকি জায়গাদের হচ্ছে সব মেয়ে। তো আমি দাঁড়িয়ে আছি, তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিচ্ছে, আর আমার দু যা ওরা সার্ভ করছে। প্রথমে ডাল দিয়ে দিচ্ছে, মেনুতে ছিল ডাল, আলু ভাজা, শীতল চাটনি, মাছ, মাংস, পাঁপড়। এই যে ওদিকে ওরা 5 ভাই মিলেও এখানে আগুন পোয়াচ্ছে। বাইরে কুয়াশা, তাই ভিডিওটা ভালো আসছে না। তো ওরা ওদের আগুন পোয়ানো শেষ, এখন ওরা ভাত খেতে বসে পড়েছে। তোমরা দেখতে পাচ্ছ ফার্স্টে ডাল আলু ভাজা দিয়ে খাচ্ছে, শশা লেবু তো সঙ্গে আছেই। যে তোমার তো দাদাভাই খাচ্ছে। পৌষ সংক্রান্তির পিকনিকের মতো আমরা করে নিলাম। পৌষ সংক্রান্তিতে যদি আবার পিকনিক হয় তোমাদের সাথে তো ব্লগ তো থাকবেই, পিকনিক হলে তোমাদের সাথে ব্লগ তো শেয়ার করবো, এটা অবশ্যই। এই যে তারা খাচ্ছে, ওদের খাওয়া হয়ে গেলে আমরা খেতে বসবো। তোমরা কে কে 31 পিকনিক করলে আর সামনে পৌষ সংক্রান্তিতে পিকনিক করবে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু। আর আমার ব্লগ তোমাদের কীরকম লাগবে সবাই জানাবে। যারা ফেসবুক থেকে আমার ব্লগটা দেখছো তারা আমার চ্যানেলটাকে যারা এখনও ফলো করোনি ফলো করে দিবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখো, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এক ঝলক। চ্যানেলটাকে প্লিজ প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে নেবে কিন্তু। তোমাদের প্রচুর পরিমাণ আমি ভিউজ চাই, কমেন্ট চাই, শেয়ার চাই। তোমরা ভিডিও ভালো না লাগলেও বলবে আমাকে কমেন্টের মাধ্যমে, আমরা ভুল থাকলেও বলবে। ওই যে দেখো আমরা 5 যা খেতে বসেছি, এবার আমরা 3 জন বসেছি আর 2 জন বসবে, ভাত বেড়ে নেওয়া হয়েছে। তখন রাত প্রায় 12টার কাছাকাছি আসতে চলছে, আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। হ্যাপি নিউ ইয়ার বলবো একজন একজনকে। তো 2023 সালটা কার কীরকম কাটলো জানি না, আমার খুব একটা ভালো কাটেনি। তো 2024টার জন্য আমার জীবনে খুব ভালো আসে, সেই কামনাই করি তোমাদের জন্য খুব ভালোভাবে 2024 সালটা কাটে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। তো আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে অ্যাডভান্স জানিয়ে দিলাম। এদিকে আমার ভাসুরমশাই কী জানি বলছিল, কিন্তু সাথে মিউজিক বাজার কারণে আমি এটা ভিডিওতে সাউন্ডটা অ্যাড করতে পারিনি। তো ঠিক আছে, তো টাটা, বাই বাই। আবার আসছি অন্য একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।